হ্যালো এভরিওয়ান, আমি তো নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকের লাঞ্চ মেনুতে আজকে কি কি করেছে। তো প্রথমেই দেখো আজকে সবজিতে কি কি এসেছে। প্রথমেই দেখো এগুলো হচ্ছে শসা আর হচ্ছে টমেটো। তো আজ আর টমেটোর চাটনি করব না, ভাবছি স্যালাড হবে। তো রাখা আছে এখানে শসা আর টমেটো, আর সাথে ছিল এই যে বরবটি আর গাজর এসেছে আজকে। আর দেখো এখানে কলা এসেছে। তো যে যেরকম পারবে খাবে, এখানে রাখা হয়েছে, মানে আজই এসেছে তাই জন্য টেবিলে একসাথে আছে বলে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে গাছ থেকে পড়েছে, দেখো কত বড় বড় আম। দেখেই তোমরা বুঝতে পারছো, মানে একটু একটু ফেটে গেছে, তো মানে কতটা উঁচু থেকে পড়েছে আমগুলো। আর প্রত্যেক দিনই পড়ছে আম, তাই জন্য আমাদের প্রত্যেক দিনই রান্নাতে টক তো থাকবেই, নয় চাটনি, নয় মাছের টক, নয় আম ডাল, এরকমভাবেই আমাদের প্রত্যেক দিন হচ্ছে আম দিয়ে কিছু না কিছু। তো চলো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, আজকে কি কি হয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো পটল ছিল, তাই কম করেই পটল ভাজা হচ্ছে। তো 2 পিস পটল ছিল, তাই পটল ভাজা করব। সাথে হচ্ছে আর কি করব সেটা দেখাচ্ছি। তো পটল এখানে কেটে আমি ধুয়ে রেখেছি আগে থেকে। আর এখানে দেখো কুমড়ো ডাঁটা চচ্চড়ি হবে। তো কুমড়ো ডাঁটাগুলো খুব নরম ছিল, তাই পাতা সমেত নিয়েছি, মানে ছোট্ট ছোট্ট আগার পাতাগুলো নিয়েছি, একদম নরম পাতা। তার সাথে আলু আর বেগুন আর বরবটি কেটেছি। তো এখানে সবজি কেটে আমার ধোয়া হয়ে গেছে। আর এখানে আজকে মাছ এসেছে, মোরাল মাছ। তো তোমরা কে কে ভালোবাসো মোরাল মাছ খেতে? আমাদের ভীষণ প্রিয় মোরাল মাছ, বিশেষ করে আমার মেয়ের। তাই এখানে মোরাল মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো তারপরে একদম সোজা রেসিপি চলে আসি। তো দেখো এখানে কুমড়ো ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, এখনও পর্যন্ত কড়াইতেই আছে, গরম গরম খাওয়া হবে তাই জন্য একদম মাখা মাখা চচ্চড়ি করা হয়ে গেছে। সাথে হচ্ছে পটল ভাজা, দেখতেই পাচ্ছ একদম তেলে ছেঁকে নেওয়া হয়েছে। আর আর কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর মোরাল মাছের কি হয়েছে, মোরাল মাছের আজকে কাঁচা আম দিয়ে সর্ষে ঝাল হয়েছে। দেখো টক টক ঝাল হয়েছে, মোরাল মাছের টক বলে কথা। তো দেখো এখানে কাঁচা আম দেখতে পাচ্ছ, মোরাল মাছের টক হয়েছে কাঁচা আম দিয়ে। তো খুবই ভালো লাগে খেতে, আপনারাও একবার করে দেখবেন। কাঁচা আম দিয়ে তো সব কিছুটাই ভালো লাগে খেতে, যেহেতু এখন সিজন কাঁচা আমের। আর গাছ থেকে তো এত পরিমাণ পড়ে যাচ্ছে, ঝড় হচ্ছে প্রত্যেক দিন, 2 দিন ছাড়া ছাড়া, তাই ভীষণ পরিমাণে আম পড়ছে। তাই আমাদের বাড়িতে প্রত্যেক দিন টকের কিছু না কিছু থাকবে। তো তারপরে দেখো ডিমের ঝোল করা হয়েছে, কষা কষা ডিমের ঝোল। তো এখনও ফুটছে, আমার আলু ডিম সবই সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। তো চলো ভিডিওটা আমি এইখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো সবাইকে টাটা।